এখন আমরা আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজিফা। পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা কি কি ওয়াজিফা পড়ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজের শুরুটা করি আমরা ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলি পড়তেন, প্রথমে উনি আল্লাহু আকবার বলে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার ধ্বনি দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন বাহিরে থাকতাম এমন সময় আমরা আওয়াজ শুনে বুঝতে পারতাম সালাত শেষ, মানে জামাত শেষ হয়ে গিয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এই বলে আমরা বারবার আল্লাহর কাছে কথাটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই শান্তি আসে। এভাবে যখন আমরা আল্লাহর মহত্ব বরত্ব বর্ণনা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য আমাদের এই তাসবিহগুলো পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে শিক্ষাটি দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ যেগুলি আমরা পড়ি, তাহমিদ তাহলিল, যেটা তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, এই তিনটা জিনিস আমরা 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে মোট 100 বার প্রত্যেক ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলি তাহলিল তাহমিদ এগুলি পড়তেন। সুতরাং আমাদের উচিত এগুলি পাঁচ ওয়াক্ত নামাজের পর আদায় করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কল্যাণ রেখেছেন এই শব্দগুলির মধ্যে। যেহেতু এই কল্যাণ, এই শব্দগুলির মধ্যে আল্লাহ প্রশংসা করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম, ওনাকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি বেশি আমল করতে পারি না, বিদায় আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিন যেগুলির মাধ্যমে আমি বেশি নেকি অর্জন করতে পারি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে হানি তুমি বলবে সুবহানাল্লাহ 100 বার, তুমি দৈনিক সুবহানাল্লাহ 100 বার বলবে। 100 বার বললে কি হবে? তুমি 100টি কৃতদাস মুক্ত করার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ বলবে 100 বার, যদি 100 বার আলহামদুলিল্লাহ বলো তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি ঘোড়াকে, মুজাহিদ যারা 100টি ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে যাবে ওই সমপরিমাণ সংখ্যক সওয়াব তুমি পেয়ে যাবে, যা যে সমপরিমাণ সংখ্যক তুমি দান করতে আল্লাহর রাস্তায়। তারপর তুমি বলবে আল্লাহু আকবার 100 বার বলবে। যদি তুমি আল্লাহু আকবার 100 বার বলো তাহলে আল্লাহর রাস্তায় 100টি মকবুল উট কুরবানি করার যে সমান সওয়াব, 100টি উট কুরবানি করার মকবুল যে সওয়াব হয়ে যায় সেটা তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তারপরে বলছেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যদি তুমি এটা বলো তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে সেটা পূর্ণ হয়ে যাবে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই পদ্ধতি আমাদের অর্জন করা উচিত। ফজরের নামাজের ওজিফা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি শিক্ষা দিয়ে গেছেন যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের ওজিফা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর, পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর সে যদি আয়াতুল কুরসি পাঠ করে, অর্থাৎ সূরা বাকারার 255 নং আয়াত পাঠ করে, তাহলে সে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না, মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে মৃত্যুবরণ করছে না বিদায় জান্নাতে প্রবেশ করতে পারছে না। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। এজন্য আমাদের উচিত আয়াতুল কুরসি জেনে নেওয়া। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এইভাবে যখন আমরা 7 বার পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়ব ফজর এবং মাগরিব নামাজের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ফজর এবং মাগরিব নামাজের পর এই 7 বার জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আশ্রয় চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই 7টি এই জিকিরটা 7 বার পড়ব ইনশাআল্লাহ।
সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মুআউযিজাত, যে তিনটা সূরাকে একসাথে বলা হয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি সূরা শিক্ষা দিয়েছেন, তিনটি সূরা তিনবার করে পড়তে হবে, ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর তিনবার করে, বাকি সব ফরজ নামাজের পর একবার করে। এই তিনটি সূরা আমরা পড়বো ইনশাআল্লাহ। তবে আবার এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তিনটি সূরা পড়ে কেউ যদি মুঠু করে ধরে তিনটি সূরা পড়ে ফু দিয়ে সারা শরীরে মুছে দেয়, চেহারা মুবারক, চেহারা এবং সারা শরীর এভাবে মুছে দেয়, তাহলে এটা তার জন্য বরকতের কারণ হবে। তার শরীরে কোনো জাদুটোনা অথবা অনিষ্টকারী কোনো তার শরীরে কোনো অনিষ্ট করতে পারবে না। এই তিনটি সূরার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। এজন্য এই সূরা ইখলাস সহ আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে সেটা আমরা আরো সুন্দর পদ্ধতি পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই যে সুন্দর একটা তাসবিহ, সেটা অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি, আদাদা খালকিহি, তার সৃষ্টি সমপরিমাণ, ওয়া রিদা নাফসিহি, তার সন্তুষ্টি পরিমাণ, ওয়া জিনাতা আরশিহি, তার আরশের ওজন পরিমাণ, ওয়া মিদাদা কালিমাতিহি, এবং তার বাক্যের কালির সমপরিমাণ। তার বাক্যের যে কালি লিখতে যত পরিমাণ কালির প্রয়োজন তত পরিমাণ জিকির তাসবিহ আমি করছি, প্রশংসা করছি। এইভাবে যখন আমরা অফুরান ভাবে, নির্দিষ্ট না করে অফুরান ভাবে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। যেমন একটি হাদিসে সুন্দরভাবে সেটা বর্ণনা আছে। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি ফজর নামাজের পর আমি আমার মুসল্লায় আমার ঘরে বসে আছি, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পরে উনি দেখলেন আমাকে তাসবিহরত অবস্থায়, আমি তাসবিহ করছি, জিকির করছি আল্লাহর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমার ঘরে ঢুকলেন না। উনি অনেক পর দুপুরের প্রায় এমন সময় এসে আমাকে দেখেন আমি বিছানায় বসে আছি। তখন উনি বললেন, জুয়াইরিয়া, তুমি কি এখনো ওই অবস্থায় আছো যে অবস্থায় আমি ফজরের পরে দেখেছি? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি ওই অবস্থায় আছি। বলছে, আমি এখান থেকে যাওয়ার পর আমি চারটা বাক্য পড়েছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই চারটি বাক্য মাত্র তিনবার বলেছি। তিনবার বলার সমপরিমাণ সওয়াব হবে। এটাই তুমি ফজর থেকে শুরু করে এই দুপুর পর্যন্ত যত আমল করেছো, যত তাসবিহ পড়েছো, যত জিকির আজকার করেছো, আমার এই জিকিরটা, এই চারটা বাক্য মাত্র তিনবার বলেছি, সব সমান সব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জিকিরটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অনুরূপ একটি হাদিস তিরমিজি শরীফে, সুনানে তিরমিজিতে রয়েছে যে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে আমার কাছে দেখেন আমার সামনে 4000 বিচি রয়েছে। বিচিগুলি দিয়ে উনি তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে সাফিয়া, তুমি কি এইগুলি দিয়ে জিকির করেছো, আল্লাহর তাসবিহ পড়েছো? উনি বলছেন, হ্যাঁ, আমি এগুলি দিয়ে আল্লাহর তাসবিহ পড়েছি। তখন উনি বলেছেন যে তোমার জন্য এই চারটি বাক্য যথেষ্ট, যে চারটি বাক্য আমরা উপরে বলেছি। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই বাক্যটা যদি আমরা তিনবার পড়ি তাহলে সারা দিন 4000 এখানে বিচির কথা উল্লেখ করা হয়েছে, আরো যদি অসংখ্য হয় তারপরে এই দোয়াটা তিনবার পরেই যথেষ্ট। তাহলে আমরা ফজরের পর ইনশাআল্লাহ এই দোয়াটা তিনবার পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আমরা পাই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই কালিমাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকু কালিমা পড়ে, এইটুকু বাক্য তেলাওয়াত করে, তাহলে তার জন্য 1,24,000 সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের মধ্যে কেউই বিপদে পড়বে না, তার মানে জান্নাতে সবাই চলে যাবে, জাহান্নামে কেউ যাবে না, এটা তো অনেক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই
অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। সেই নেকিগুলি যদি পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, পাহাড় ভেঙে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যখন তার নিয়ামতগুলি তুলে ধরবেন, তখন ওই নিয়ামতগুলি এক এক করে তার নেকিগুলি নিয়ে চলে যাবে। সে অসহায় হয়ে যাবে। এমন সময় আল্লাহর রহমত বিজয়ী হয়ে তাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো যে আমল দিয়ে শত কোটি কোটি গুণ আমল হলেও আল্লাহর এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নেকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। অবশেষে আল্লাহর রহমত দিয়ে বান্দাকে প্রমাণ করে দিবে, বান্দা এত নেকি করার পরেও তুমি কিন্তু জান্নাত পাওনি, আমার রহমত তোমাকে অবশেষে জান্নাতে নিচ্ছে। এটা আল্লাহ প্রমাণ করে দিবেন। এজন্য আমাদের বেশি বেশি নেকি করা উচিত, যাতে করে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকেন এবং খুশি হয়ে রহমতের চাদরে ডেকে আল্লাহ আমাদেরকে জান্নাতের সুগম পথ আমাদের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই বোনেরা, এতক্ষণ যে আমলগুলি বললাম সেটা বিশেষ করে ফজর এবং মাগরিব এই দুই ওয়াক্ত নামাজে আমরা পড়ব। এছাড়া ঈশা, এই জোহর, আসর এবং ঈশা এই তিন ওয়াক্ত নামাজে আমরা অন্য তাসবিহগুলি পড়তে পারি। আয়াতুল কুরসি আমরা প্রত্যেক নামাজে পড়ব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রত্যেক নামাজে পড়ব। এবং কোন কোন হাদিসে রয়েছে জোহর নামাজে এই তাসবিহগুলি 10 বার করে পড়লে হয়। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। যদি 10 বার করে পড়া হয়, এটা একটা দায়িত্ব পালন হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পর যেন সুন্দর সুন্দর যে ওয়াজিফাগুলি আছে, আর অনেক দোয়া রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বলতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেগুলো আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।